বাহুবলী পুলিশকে দেখলেন তো, যারা নিরস্ত্র চাকরিহারাদের উপর গায়ের জোর দেখায়, মিছিল করার আগে তুলে নেয়। এই পুলিশই একেবারে ভয়ে কুঁকড়ে যায় যখন কেষ্টবিষ্টুরা হুকুম চালাতে শুরু করে। একটা কথোপকথন যা ভাইরাল হয়েছে, যা আমাদের রুচি বিরুদ্ধ দেখানো বলেই আমরা দেখাচ্ছি না কেষ্টর কদর্য কথা। এতটাই কদর্য যা কার্যত দেখানো যায় না, শোনানো যায় না। আমরা অন্তত পারিনি, আমাদের রুচি বোধে আটকেছে, আমাদের সাংবাদিকতার বোধে আটকেছে। এতটাই কদর্য, তাহলে বুঝে নেন একেবারে যৌন হেনস্থার কথা বলা হচ্ছে, সরকারি কর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু চুপ। পুলিশের টনক নড়ল বটে, বেশ খানিক পরে গিয়ে পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। ব্যবস্থা নেওয়ার কথা তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছে, কিন্তু পাশাপাশি আবার বিষয়টাকে ছোট ঘটনাও বলা হয়েছে। আদতে কি চলছে কেষ্টকে নিয়ে? কাজল কেষ্টর দ্বন্দ্ব বীরভূমের সবাই জানে। সেখানে কি কেষ্টমণ্ডল এবার বাড়তি হয়ে গিয়েছে, নাকি তৃণমূলে এই কুকথার প্রশ্রয় যে ট্র্যাডিশন চলে সেটা এখনো সমানভাবে চলছে? দেখুন একটা। জঘন্য, কদর্য, অপমানজনক ভাষা, অবমাননাকর ভাষা, তার পরিবারকে টেনে নিয়ে এসে ভাষা। আমার বক্তব্য হচ্ছে এই ধরনের অডিও আমরা শোনাবো না। টিআরপির দৌড়ে থাকার জন্য এই ধরনের অডিওকে আমরা প্রমোট করতে পারি না। তৃণমূলের কাগজে বাঘের এহেন হুঙ্কার নতুন নয়। 7টা পর্যন্ত টাইম দেন, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। একটা বাড়ি ঘর রাখবো না। বীরভূমের বাঘ, চক্রান্ত চলছে। বীরভূমের বাঘ, এখন বীরভূমের বাঘ। 5 জন ফায়ারম্যান কমিটি থেকে একজন বাদ দিলাম না, ছেলেটাকে ওকে অ্যারেস্ট করে দেন। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। ওকে অ্যারেস্ট করে দেন, মেরে হাত পা ভেঙে দেবো। এখানে উন্নয়ন হচ্ছে, এখানে উন্নয়ন হচ্ছে। দল কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি এহেন ধমক চমকের পর। এবারেই হঠাৎ ছন্দপতন। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি, অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। একেবারে সমাজ মাধ্যমে ক্ষমা চাওয়ার নির্দেশ। এরপরই অনুব্রতর খামবন্দি চিঠি। ওষুধের অজুহাতে দায় ঝেড়ে ফেলার চেষ্টা। পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি, পুলিশকে আমি ভাবছি প্রথম থেকে। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হলো বটে, কিন্তু এখনো শাসক দলের কাছে ঘটনাটা ছোটই। এটা আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কষান করে দিয়ে অন্যায় করেছে, তাকে কষান করে দেওয়া হবে। আর যখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট। কুকথায় বেলাগাম হলেও প্রশ্রয়ের সেই ট্রেডিশন সমানে চলছে তৃণমূলে, নাকি ক্ষমা চাওয়ার নির্দেশে রয়েছে অন্য ইঙ্গিত? কাজল কেষ্ট দ্বন্দ্বে বীরভূমে কি এবার কেষ্টমণ্ডল বাড়তি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।